आज किन्तु कोनो रकम कोनो रेसिपि भिडियो तुम्हादेर साथे शेयर करछि ना। आज तुम्हादेर साथे एक मोस्ट रिक्वेस्टेड भिडियो शेयर करब, सेटा होच्छे आमार लाइफस्टाइल ब्लगगुलोते तोमरा अनेकेई अनेकबार करे जिज्ञेस करेछो बा जानते चेयेछो बला जाय जे आमी किभाबे आमार हेयर केयार करी, किभाबे आमार स्किन केयार करी। तो आमी एखोनो अब्दि तोमादेर साथे तार कोनो डिटेल्स भिडियो शेयर करे उठते पारिनी, तार जोन्नो आगेई सरि बोले निচ্ছি। तो যাই হোক আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ারটা শেয়ার করব, আর নেক্সট আরেকদিন তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, কথা দিলাম। তো এই সিল্কি আর লং হেয়ার পেতে হলে যেটা করতে হবে না, সেরকম বিশেষ কিছু আমি করি না, খুবই সিম্পল একটা দুটো ঘরোয়া টিপস ফলো করি। তার মধ্যে থেকে একটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তবে যাদের খুব বেশি ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে তাদের বলবো ডিমের পরিবর্তে তোমরা টক দই ব্যবহার করো, এই 2 থেকে 3 চামচ মতো। তো এই ডিমটাকে সবার ফার্স্টে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এরপর আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে এই যে ক্যাস্টর অয়েল। তবে সবসময় চেষ্টা করো যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন সেটা যেন কোল্ড প্রেসড হয়। এবার এটাকে এর মধ্যে আমি ঠিক এই দেখো 1 চামচ মতো দিচ্ছি। এটা মোটামুটি হেয়ার লেন্থ আর ঘনত্ব ওয়াইজ তোমরা ব্যবহার করতে পারো। আমার কোমর অবধি চুল আর মোটামুটি বেশ ঘনই আছে, সেই জন্য আমি এটা 1 চামচ নিচ্ছি। তোমাদের যদি হেয়ার লেন্থ এর থেকে কম থাকে তাহলে 1/2 চামচ মতো এটাকে ইউজ করো। এরপর আমি এটার মধ্যে দেব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে মামা আর্থের অ্যালোভেরা জেলটা ইউজ করি, কারণ এটা ভীষণ ভালো একটা অ্যালোভেরা জেল। আমি এর আগে আরও 2-1টা কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করেছি, কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে এই মামা আর্থটা। তবে হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো কোম্পানির ভালো লাগে তো সেটাও ইউজ করতেই পারো, যার যেটা স্যুট করে। তো এটা আমি এখানে মোটামুটি 2 চামচ মতো দিয়ে নিচ্ছি। আর এটা না ব্যবহার করে করে অনেকটা কমে গেছে, সেই জন্য একটু বেশি করে পাম্প করতে হচ্ছে। এটাকেও তোমরা তোমাদের হেয়ারের লেন্থ আর ঘনত্ব ওয়াইজ কম বেশি করে নিও। আমার মোটামুটি 2 চামচ কিন্তু এখানে ব্যবহার করতে লাগে। এরপর যেটা নেব সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল। আমি এটা আদিবাসী হেয়ার অয়েল ইউজ করি। এই তেলটা ভীষণই ভালো, মানে এটা আমার 3rd ফাইল চলছে, এর আগে 2টো ফাইল আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি এটা কনস্ট্যান্ট ইউজ করে যাচ্ছি। তোমরা চাইলে এর পরিবর্তে যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো যেটা তোমাদেরকে স্যুট করে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি নিজে যেগুলো থেকে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তোমরা অনেক দিন ধরে আমার কাছে জানতে চাইছিলে যে আমি কি ইউজ করি আমার হেয়ারে, আমার স্কিনে। দেখতেই পেলে তেলটাও কিন্তু আমি এখানে 3 চামচ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 4 চামচ ইউজ করেছি। এরপরে দেখো আমি নিচ্ছি এখানে 1 চামচ ভরে ভরে কফি। নর্মাল যে নেসক্যাফের পাউচগুলো পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি, এটাই আমার ঘরে আপাতত ছিল। তোমরা চাইলে যে কোনো কফি ইউজ করতে পারো। কফিটা দেওয়ার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে ডিমের এই আষ্টে গন্ধটা এটার জন্য কেটে যাবে, মাথায় লাগাতে তোমাদের কোনো রকম কোনো কষ্ট হবে না, তারপরে 2 ঘন্টা রাখতেও কোনো কষ্ট হবে না। আর সেকেন্ড হচ্ছে কফি থেকে কিন্তু একটা সুন্দর হেয়ারে কালার চলে আসে, বেশ একটা কফি কালার, যেটা আমার ভীষণ পছন্দের। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নেব যাতে করে কফির লাম্পসগুলো আর না থাকে, আর খুব সুন্দর করে সবগুলো একসাথে মিশে যায়। এরপরে কিন্তু এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ডাইরেক্ট মাথায় লাগাবো না। 10 মিনিট আগে রেখে দেবো, তারপরে এটাকে মাথায় লাগাবো। 10 মিনিট পর এটা আমি মাথায় অ্যাপ্লাই করছি। আর আমি যেহেতু নিজে নিজে লাগাতে পারি না মাথায়, সেই জন্য সমাধি আমাকে এই কাজটা করে দেয়। আর এটা আমি মাসে একবার করার চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করি এই কারণে বলছি, কারণ স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ব্যাপারে না আমি একটু ল্যাদখোর আছি। তাই কখনো কখনো প্রত্যেক মাসে রেগুলার ওয়াইজ করা হয়ে যায়, কিন্তু কখনো কখনো দেখা যায় যে সেটা 1.5 মাস পর হয়ে যাচ্ছে। তো মোটামুটি তোমরা পারলে এটা পার মান্থ একবার করে করো, তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে। আর হ্যাঁ, তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে চুলে কালার করা থাকলে পরে আমরা এই মাস্কটা ইউজ করতে পারবো কিনা। তো আমি বলবো ডেফিনেটলি পারবে, কারণ আমি কিন্তু আমার চুলে প্রচুর কালার করে থাকি। ইভেন এখনও আমার চুলে কিন্তু কালার করা রয়েছে। তো মোটামুটি আমি গত বছর পুজোর সময় লাস্ট হেয়ার কালার করেছিলাম, 1 বছর হতেই চললো, সেই জন্য অনেকটা নিচের দিকে নেমে গেছে কালারটা, কিন্তু তারপরেও কালারে কোনো রকম কোনো এফেক্ট কিন্তু আমার হয় না এখনো অবধি। আর এটা কিন্তু সবসময় তোমরা তোমাদের স্কাল্পে অ্যাপ্লাই করবে, মানে আগে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, তারপরে যদি কিছুটা বাঁচে তখন সেটা বাকি চুলে লাগাবে। কিন্তু এটা মেনলি স্কাল্পের জন্য, চুলের খাবার হিসেবে ইউজ করা হয়। তো আমার লাগানো হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টা ওয়েট করব, তারপরে নর্মাল শ্যাম্পু করে নেব। আর এই প্যাকটাতে এতটাই সুন্দর একটা সিল্কি এফেক্ট আসে চুলে যে যেদিন করে আমি এই প্যাকটা লাগাই সেদিন করে কিন্তু আমি শ্যাম্পু করার পরে চুলে একটুও কন্ডিশনার বা সিরাম ইউজ করি নাই। দেখো, স্নান করে বেরিয়ে এসেছি, চুলগুলো এখনো পুরো ভিজে রয়েছে। আর আমি চুলে ড্রায়ার ইউজ করিই না বলতে গেলে, খুব রেয়ার, খুব প্রয়োজন না পড়লে আমি ড্রায়ার ইউজ করি না। নর্মালি চুলটাকে শুকিয়ে নেবো এবার।
এছাড়া আমি বছরে একবার কেরাটিন ট্রিটমেন্ট অথবা বুটক্স ট্রিটমেন্ট করি, বাস এই হচ্ছে আমার হেয়ার কেয়ার বলতে পারো। আর চুলটা যতক্ষণ না পুরোপুরি শুকাবে আমি হেয়ার কম করবো না, কারণ ভেজা চুলে কম করতে নেই। তো শুকিয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি যে এই হেয়ার কেয়ারটা করলে পরে চুলটা কতটা সিল্কি আর স্মুথ হয় উইদাউট এনি সিরাম এনি কন্ডিশনার। আর হ্যাঁ, শ্যাম্পুটা চেষ্টা করো একটু মাইল্ড যে শ্যাম্পুগুলো হয় বা আয়ুর্বেদিক যে শ্যাম্পুগুলো হয় সেগুলো ইউজ করা। আর দেখো চুলে কিন্তু কোনো রকম কোনো ডিমের আষ্টে গন্ধ নেই, এমনি নর্মাল শ্যাম্পুর যে গন্ধ সেটাই কিন্তু রয়েছে। তাহলে চলো ফিরে আসছি, এরপর চুলটা পুরোপুরি ড্রাই হয়ে যাক, আমারও জিমে যাওয়ার সময় হয়ে আসছে, তখন ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করছি। এদিকে ঘন্টা দুয়েক পরে আমিও রেডি হয়ে গেছি, আর চুলও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর দেখো চুলটা এতটাই সিল্কি স্মুথ রয়েছে যে আমি কিন্তু এখন অবধি কোনো রকম কোনো কোম্ব করিনি, আর কোম্ব করার কোনো প্রয়োজনও পড়ছে না। আর এক ফোঁটাও সিরাম লাগাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে সিরাম লাগিয়েছি, কতটা গ্লসি শাইনি এফেক্ট এসেছে দেখতেই পাচ্ছ। তো এই গেল আমার হেয়ার কেয়ার রুটিন। আর খুব শীঘ্রই তোমাদের সাথে স্কিন কেয়ার রুটিনটাও শেয়ার করছি, যদিও আমি খুব বেশি স্কিন কেয়ার করি না, তবুও যেটুকুনি করি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসছি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকের এই হেয়ার কেয়ার টিপসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।